নমস্কার, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়া মাঞ্চুরিয়ান বা এটাকে অনেকে কিন্তু চিলি সয়াবিনও বলতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, বিশেষ করে যারা চিলি চিকেন খেতে পছন্দ করেন না বাট সয়াবিন পছন্দ করেন। তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। ঝটপট দেখে নাও, খুব ইজি আর বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখা যাক। দেখো, সবার প্রথমে কিন্তু আমরা সয়াবিনটাকে জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এইখানে দেখো আমি যে বাটির মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে এটা সেদ্ধ করে নিতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে আমি হাতায় করে ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো, ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। এবারে যে একটু ঠান্ডা হবে সয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো করে জলটা নিগড়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো। এই যে এখন জলটাকে খুব ভালো করে নিগড়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি, সয়াবিনে যাতে কিন্তু একটুও জল না থাকে। দেখো, এবারে সয়াবিনগুলো জল ঝরিয়ে নেওয়ার পর এই গামলার মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নেব। সেগুলো দিয়ে আমাদের সয়াবিনটাকে কিন্তু ম্যারিনেট প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা রসুনের পেস্ট দিতেও পারো বা নাও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য না, এটা জাস্ট একটু কালার অ্যাড করার জন্য। সয়াবিন সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তার জন্য আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই। সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সয়াবিনটাকে আমি ভালো করে ম্যারিনেট করব, মানে মিক্সড করে মেখে নেব। তার আগে কিন্তু আমি এখানে দেখো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেল বেশ অনেকটা দিয়ে গরম হতে দেবো। আর আমি সয়াবিনটাকে এদিকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব, যেই মশলাগুলো ওর মধ্যে আমি দিয়েছিলাম। এদিকে তেল গরম হচ্ছে আর এদিকে আমি সয়াবিনটাকে কিন্তু মাখিয়ে নিই। তারপরে সয়াবিনগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এই যে আমি দেখো তেলের মধ্যে পুরো সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিই। সয়াবিনের কালারটা কিন্তু খুব সুন্দর লালচে হয়ে এসেছে। এবারে সয়াবিনটা কিন্তু আমি কড়াই থেকে অন্য একটা প্লেটে আলাদা করে তুলে রাখবো। এদিকে দেখো, সয়া মাঞ্চুরিয়ানের জন্য আমি কিন্তু কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে এক্সট্রা বেশি কিছু দরকার নেই, আমাদের শুধু ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ লাগবে। আর আর সেই সেম সাইজে আমরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর বেশ অনেকটা রসুন কুচিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি। এবারে দেখো কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, তো এই তেলের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো। এটা দিয়ে কিন্তু বেশ একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর রসুনের গন্ধ বেরোচ্ছে। দেখো, এখানে কিন্তু আমি রসুনটাকে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত, কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু সেই কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে কিন্তু বেশ হালকা করে একটু পিঙ্কিশ কালার আসা পর্যন্ত আমরা এটাকে সতে করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও কিন্তু সেই সেম ভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। একটা ক্রাঞ্চি ভাব থাকবে, পুরোপুরি ভাজা হয়ে নরম যাতে না হয়ে যায়। এবারে আমি এখানে আমাদের একটা মিক্সচার বানিয়ে নেব, মানে একটা সস বানিয়ে নেব। দেখো, এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা প্রায় 1.5 চামচের মতো সয়া সস আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করলে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে। জল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। সবকটা সসই কিন্তু তোমরা 1 থেকে 1.5 চামচ মতো অ্যাড করবে। তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দেখো, এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই যে আমাদের সসটা কিন্তু পুরোপুরি রেডি। কোনো এক্সট্রা করে নুন অ্যাড করার দরকার নেই, কারণ সসে কিন্তু অলরেডি নুন থাকে। যদি পরে নুন দরকার হয় তবেই তোমরা নুনটা দেবে। সস আমাদের রেডি হয়ে গেছে আর আমাদের কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এই সসটা আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে। দেখো, দিয়ে দিয়েছি। এবারে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ওই বাটিটার মধ্যেই আর একটু জল নিয়ে কিন্তু আমি কড়াইতে ঢেলে দিলাম। এতে কিন্তু গ্রেভিটা একটু বেড়ে যাবে, কারণ সয়াবিনগুলো পুরোপুরি গ্রেভির মধ্যে ডুবে থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার এই গ্রেভিটা আমি কিন্তু ফুটতে দেবো। এবার ওই বাটিটার মধ্যেই আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কিছুটা আর তার মধ্যে জল দিয়ে কিন্তু গুলে নেব, যাতে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কিন্তু আমি গ্রেভির মধ্যে দিলে কিন্তু গ্রেভিটা আরো বেশি ঘন আর কনসিস্টেন্সিটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো জল দিয়ে এটাকে নেড়ে নিলাম। এবারে এইটা আমি কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দেখো, মাঞ্চুরিয়ানের ঝোল কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। এবারে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো সোয়া চাংসগুলো, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। তো দিয়ে দিয়েছি। এবারে নেড়ে ছেড়ে নেবো যাতে পুরোপুরি গ্রেভির সাথে সোয়া চাংসগুলো ভালোভাবে মিশে যায়। এখন ঝোলটা তোমরা কিরকম দেখছো, পুরোপুরি একবারে পাতলা। গ্রেভিটা কিন্তু ভালোই ফুটে উঠেছে, সয়াবিনের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকেও গেছে। এই সময় কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা। এই দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোমরা এই সময় নুনটা চেক করে নিতে পারো। দেখো, এখন কিন্তু গ্রেভি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু সোয়া মাঞ্চুরিয়ান বা চিলি সয়াবিন কিন্তু একদমই রেডি। খেতে খুবই টেস্টি লাগে। তোমরা চাইলে পরোটা, লুচি, রুটি যে কোনো আইটেম দিয়ে খেতে পারো। ফ্রাইড রাইস দিয়ে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শর্টসগুলো অবশ্যই দেখো, সেখানে আমি ভিডিও আপলোড করে থাকি। আর তোমরা যদি
নিজেদের বাড়ির জন্য খাবার অর্ডার করতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কীভাবে তোমরা খাবার অর্ডার করবে, ঘরোয়া বাঙালিয়ানার স্বাদের খাবার। এই যে দেখো, আমি কিন্তু সোয়া মাঞ্চুরিয়ান বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এটাকে আমি খেয়েছিলাম কিন্তু গরম গরম পরোটার সঙ্গে। দেখো দেখতেই কতটা টেস্টি লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই যে পরোটাও বানিয়ে নিয়েছি, আর সোয়া মাঞ্চুরিয়ানও আমাদের রেডি।